সবাইকে, যদিও শুভনববর্ষ অনেকদিন আগেই পেরিয়ে গেছে, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির পক্ষ থেকে আমাদের আজকের যে বৈঠক, সত্যি কথা বলতে কি আন্তর্জাতিক বাংলা ভাষা শিলিগুড়ি শাখার দপ্তর থেকে আমাদের যে সদস্য হিসেবে ৬০-৬৫ জন সদস্য, কিন্তু মিটিং মিছিল বা বিভিন্ন রকম, আমরা তো মিটিং মিছিল করি না, আমাদের দেখছেন পেছনে আমাদের নির্দিষ্ট কতগুলো দিন আমরা ঠিক করেছি, সেগুলো আমরা করি। আমরা নারী দিবস ৮ই মার্চ যেরকম উদযাপন করি, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা যেমন করি, ১৯শে মে ভাষা শহীদ দিবস আমরা উদযাপন করি, এবং বিভিন্ন মনীষীদের নিয়ে আমাদের কাজ। এবং এটা আপনারা শুনলেন যে বাংলা ভাষার যেখানে কোনো বিজ্ঞাপন নেই, যেখানে বাংলায় লেখা নেই, যে সমস্ত দোকানপাটে সাইনবোর্ডে বাংলা থাকে না, বিভিন্ন অফিস বাংলা ভাষা থাকে না, সেগুলো নিয়েও আমরা সবসময় কাজ করে থাকি। এই হিসাবে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবার বাংলাদেশে যাব এই আশা ছিল, কিন্তু দুঃখের কথা প্রথম দিকে আমরা খুব হতাশায় ভুগছি যে 7 দিনের মধ্যে যে ভিসা পাওয়ার কথা ছিল সেটা আমরা প্রায় 26 দিন পরে সেই ভিসা পেয়েছি। একদম 18ই ফেব্রুয়ারি লাস্ট ডেটে আমরা সে ভিসা পাই এবং তড়িঘড়ি টিকিট করে বাংলাদেশে আমরা ছুটে যাই 19 তারিখে। আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা সত্যি আমরা ভাবি, এই যে কাঁটাতারের বেড়া, এই যে মানুষের প্রতি যে অবজ্ঞা আছে, আমার মাতৃভূমি হচ্ছে বাংলাদেশে, সত্যিই খুব দুঃখের কষ্টের। সেটা যদি মনে হয় বাড়ি ঘর ছেড়ে আমরা চলে এসেছি, কিন্তু এই বাংলাদেশে গিয়ে যে অভিজ্ঞতা আমাদের, এটা আমার সেকেন্ড টাইম হলো। 17 সাল একবার গেছি, এবার হচ্ছে এই 24-এ। সে অপূর্ব অনুভূতি, মানুষের ভালোবাসা। যদি শুনে ইন্ডিয়ার থলে আসছেন, তাহলে যেন একটু নড়ে চড়ে বসে। তারা আমাদেরকে এত আপ্যায়ন করেছে। বইমেলায় ঢুকে সাহিত্য সংস্কৃতির একটা মঞ্চ সেখানে আছে, আমরা গিয়ে বললাম যে আমরা তো একদম ইন্ডিয়ার থেকে আসছি, আমাদের কোনো পরিচয় পরিস্থিতির ব্যাপার নেই, ভেতরে আসুন, বসুন, চা খান, বিভিন্ন রকম বই আদান প্রদান, এবং এত সুন্দর তাদের যে ব্যবহার, আমরা যেন অভিভূত হয়ে গেলাম এই বইমেলাতে। এবং বইমেলাতে পরিচয় হলো আমাদের সেখান থেকে, ঢাকার থেকে প্রায় 90 কিলোমিটার দূরে নড়াইল বলে একটা জায়গায় আমাদের একটা সম্মাননা দিলেন। সেই সম্মাননা পেয়ে আমরা সত্যিই খুব অভিভূত। সেখানে আমাদের ডেকে নিয়ে গেলেন এবং স্মারক দিয়ে আমাদের সাহিত্য সম্মাননা, সে স্মারক পত্রিকা আমাদের স্মারক দিলেন আমাদের। আমরা যেন অভিভূত হয়ে গেলাম তাদের সেই আতিথেয়তা। সেখান থেকে ঘুরে গেলাম আমরা চট্টগ্রাম। আমরা এটা ভাবতেই পারি নাই যে চট্টগ্রামে গিয়েও আমরা আরেকটা বইমেলা, সেটা চট্টগ্রামে নাকি আলাদা করে সেই বইমেলাটা হয়, তার অনুভূতিও আলাদা। আমরা গিয়ে দেখলাম কি বিভৎস, কি সুন্দর বইমেলার মধ্যে, একটা পাহাড়ি জায়গায়, পাহাড়ের ঢালের মধ্যে সেখানে বইমেলাটা হচ্ছে। প্রচুর লোকজন, ছেলে মেয়ে, আবার বৃদ্ধ, খুব কলেজের অধ্যক্ষ মহাশয়ের সাথে পরিচয় হলো, জনার্দন বণিক। আমরা ভাবতেও পারিনি, আমরা তখন হোটেলেই আছি চট্টগ্রামে। তিনি কি করে আমাদের পরের দিন সকালবেলায় এত সুন্দর প্রোগ্রাম করলেন আমরা জানি না। তিনিও এক মুক্তিযোদ্ধা চট্টগ্রামের, তিনি হায়দার আলী চৌধুরী। তিনি আমাদের ফ্লেক্সে নাম তুলে দিলেন, তিনি নিজের বাড়িতে চা পান করালেন, দুপুরের খাওয়া দাওয়া, এবং 3টার সময় সেই মিটিংয়ে গিয়ে আমরা অভিভূত হয়ে গেলাম। চট্টগ্রাম শহরের 7 তলার উপরে সেই মিটিং, গিয়ে দেখি বাংলাদেশের সব মহিলারা বসে আছে। অদ্ভুত অনুভূতি আমাদের। এবং সেখানেই আমাদের যে বাংলাদেশে আমরা যাব কক্সবাজার, ভেবেইছিলাম যে কক্সবাজার যাব, সমুদ্রে স্নান করব এবং আনন্দ করব, কিন্তু চট্টগ্রামে গিয়ে সবটাই যেন ভুলে গেলাম। মাস্টারদা সূর্য সেনের দেশ, প্রীতিলতা ওয়াদ্দারের দেশ, সেখানে গিয়ে আমরা এগুলো দেখব। এবং সেখানে ফাঁসি হলো, সেখানে গিয়ে আমরা দেখব, সেই কারাগারে ঢুকবো। এইটা ছিল আমাদের ইচ্ছা।
অনেকটাই পূরণ হয়েছে। কারণ ওই ভদ্রলোক বাংলাদেশের যিনি মুক্তিযোদ্ধা, তিনি তার গাড়িতে করে খাওয়া দাওয়ার পরে তিনি যেরকম মিটিং করলেন, সেই মিটিংয়ে আমাদেরও সম্বর্ধনা করলেন তিনি, এবং সেখানে মাস্টারদা সূর্য সেন, তারপরে সেখানকার তারকেশ্বর জোয়ারদার নামে আরেকজন ভদ্রলোক যিনিও ওই ফাঁসি হয়েছিল, তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা সভা করলাম। এবং পরের দিন সমুদ্র সৈকতে আমাদের বেড়াতে যাওয়া, এবং সেখানে যে মুক্তি বঙ্গবন্ধু মুজিবুরের আন্তর্জাতিক যে টানেল তৈরি হয়েছে 3 কিলোমিটার, সেখান দিয়ে আমরা একটু ঘুরে এলাম। বাংলাদেশের অভিজ্ঞতা সত্যিই, বাংলা ভাষাভাষী মানুষ এবং তারা, এবং ওই মিটিংয়ের মধ্যে আমরা যেটা দেখলাম যে মহিলারা 40-50 জন মহিলা বসে আছে আমাদের এই কথা শোনার জন্যে। বাংলাদেশ থেকে, আমরা ভারত থেকে গেছি, ভারতের কথা, ভারতের কবিতা, এবং আমি ওখানকার লোকাল টাঙ্গাইলের ভাষার 2-1 কবিতা সেখানে আলোচনা করেছি। খুব খুশি তারা।